দিলাম বিশ্ববিদ্যালয়ে চান্স হলো, মায়ের মুখে মিষ্টি তুলে দিয়ে বললাম, মা তোমার একমাত্র চাওয়া কি বুঝিয়ে দিতে পেরেছি? মা বলল, বাপরে একটা জিনিস শুধু চাই, বিশ্ববিদ্যালয়ে অনার্সে একটা ভালো রেজাল্ট। লেখাপড়া করলাম, অনার্সে ফার্স্ট ক্লাস পেলাম। মা খুশি হলেন, মিষ্টি তুলে দিয়ে বললাম, মা তোমার একমাত্র চাওয়া কি বুঝিয়ে দিতে পেরেছি? মা তখন বলল, বাবা আর একটি জিনিস তোমার কাছে চাই, মাস্টার্সে একটা ভালো রেজাল্ট। আমি সেদিন মাকে জড়িয়ে ধরে বলেছিলাম, মা আমরা তো কবিতা বলেছি মা কথাটি সত্যবতী, কিন্তু যেন ভাই তাহার চাইতে নামটি মধুর ত্রিভুবনে নাই। কিন্তু এমন মা বারবার করে একটা একটা চাওয়ার কথা কেন বলো মা? মা সেদিন আদর করে ঝাপটে ধরে কপালের উপর চুমু দিয়ে বললেন, বাপরে টেনশন করো না, চিন্তা করো না, আর একটা জিনিস চাই, মাস্টার্সে ভালো একটা রেজাল্ট, মাস্টার্সে ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলাম। মায়ের মুখে মিষ্টি তুলে দিয়ে বললাম, মাগো তোমার কি একমাত্র চাওয়া বুঝিয়ে দিতে পেরেছি? মা এবার বলল, আর একটা জিনিস চাই, ভালো একটা চাকরি, ভালো একটা জব, ভালো একটা কর্ম, ভালো একটা কর্মের ব্যবস্থা হলো। এবার মায়ের মুখে মিষ্টি তুলে দিয়ে বললাম, মা বলো তো দেখি একমাত্র চাওয়া বুঝিয়ে দিতে পেরেছে কিনা? এবার মা কথা বলে না, মুস্কি মুস্কি হাসে। মায়ের মুখে মুস্কি মুস্কি হাসি দিয়ে বললাম, মা আর কি চাও? লেখাপড়া হলো, ভালো রেজাল্ট হলো, ভালো কর্ম হলো, আর কি চাই? মা এবার মুখকে আঁচল দিয়ে একটু মুখটা ঢেকে বলে, বাবা মন চায় একটা সুন্দর টুকটুকে একটা বেটার বউ ঘরে আসবে। বলে মা শরম পেয়ে মাও খুশি, নিজেও খুশি। এবার তো ভালো কথা, একটা সুন্দর বেটার বউ আসবে মানে তো ভালো কথা। বিয়ে শাদী দেখা দেখি হলো, হয়ে গেল বিয়ে শাদী। এবার মাকে বললাম, মা বাসর সজ্জায় যাবার আগে মায়ের মুখে মিষ্টি তুলে দিয়ে বললাম, মা গো তোমার কি একমাত্র চাওয়াটি বুঝিয়ে দিতে পেরেছি? মা তখন বলল, বাবা আর একটা জিনিস আমার দরকার আছে। সেদিন মা বলতে পারে নাই মুখ দিয়ে, আমি বললাম, বুঝতে পেরেছি মা, আর একটা জিনিস তোমার যেটা চাওয়া আছে, তোমার নাতি নাতনি। কথা বলেন ঠিক কিনা? নাতি নাতনি হয়ে গেল। এবার মাকে ঝাপটে ধরে বললাম, ধরে আদর করলাম, কলিজার সাথে লাগিয়ে বললাম, মা গো তোমার জীবনের এই চাওয়াটাও তো পূর্ণ করলাম, তুমি আর আমার কাছে কি চাও? মা তখন জড়িয়ে ধরে বলল, বাবা আমার তো আর কিচ্ছু চাওয়ার নাই, আমার তো আর কোনো কিছু চাওয়ার নাই। মা বাবা আমি এখন আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, চামড়াটা ঘুচিয়ে যাচ্ছে, হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব, তোমার কাছে আর কি চাওয়া থাকবে? সেদিন মাকে আরো শক্ত করে ঝাপটে ধরে বলেছিলাম, মা তুমি আমার কাছে যা চেয়েছো সব চেয়েছো, দুনিয়ার যা চেয়েছো মা তুমি জানো না, আমি সেটা বুঝতে পেরেছি। তুমি ভালো রেজাল্ট চেয়েছো, ভালো বেটার বউ চেয়েছো, মা গো তুমি আমার কাছে নাতি নাতনি চেয়েছো, কিন্তু আমার কাছে তো তুমি চাও নাই। যখন আমারও চামড়া ঘুচিয়ে যাবে, মনে কোন মঞ্চ সামনে দাঁড়িয়ে যাবে, নাপাস করে গানটা কবজ করে কবরের মাটিতে যখন রাখা হবে, যখন মনকার ডেকে জিজ্ঞাসা করবে, মার রব্বুক ওয়া দিনুক ওমান হাজার রাজুল, ওই কবরের সেই প্রশ্নের জবাব তো তুমি শিখাও নাই। তবে আমি পণ করে বলতে পারি না, তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন, আমি আর একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছি, সেটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাকে শিখিয়েছে ওই কবরের মধ্যে গিয়ে তুমি কি জবাব দিলে? এই জিনিসটা আমার বাংলাদেশ প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাকে শিখিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনে তাই স্লোগান করেছিলাম, এসো নবীন শিবির করি, আল কোরআনের জীবন করি, এসো নবীন শিবির করি,
ইসলামী ছাত্রী সংস্থা সাথে থেকে কোরআনের মর্মবাণী আমরা শিখে আমরা দুনিয়ায় যেন ট্যালেন্ট হয়ে সর্বোচ্চ ভালো জায়গা যেতে পারি, আর আদালতে আখিরাতে আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন।